ডক্টর অর্ঘ সামন্ত, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। এবং একটা প্রশ্ন যেটা আজকাল অনেকেই করেন যে লেট নাইট স্ন্যাক্স এটা কি আমাদের শরীরের জন্য ভালো, এবং যদি ভালো না হয় তা এটা আমাদের শরীরকে কিভাবে এফেক্ট করছে। প্রশ্ন হলো যে লেট নাইট হচ্ছে রেস্ট নেওয়ার টাইম। তো আমরা যখন ঘুমাই সেই সাথে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু রেস্ট নেওয়ার টাইম। এটা আমাদের সবাই জানি আমাদের শরীরে একটা সার্কাডিয়ান রিদম বলে একটা জিনিস আছে, যেখানে দিনের বেলা আমরা জাগছি, আবার রাতে ঘুমাচ্ছি। এই যে বায়োলজিক্যাল ক্লক, এটা যদি চেঞ্জ হয়ে যায় তো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকেও যদি আমরা ওভার টাইম করাই বা অসময়কে কাজ করাই তো নিশ্চয়ই সেও বিগড়ে যাবে। রাত্রেবেলার কাজ হচ্ছে আমাদের খাওয়ার পর আমরা শুয়ে পড়ছি, আমাদের ওই সময় ডাইজেশনের কাজ হয়। ওই সময় দেখা গেছে স্টাডিতে যে স্টোমাকের অ্যাসিড সিক্রেশন একদম কমে যায়, এবং স্টোমাকের যে ডিফেন্স মেকানিজম সেটাও একদমই লো থাকে। তো এই সময় যদি আমরা একটা লেট নাইট স্ন্যাক্স নিই, যে এক্সট্রা অ্যাসিড প্রোডাকশন হবে, সেই অ্যাসিডটা এবার কি হবে, আমরা খাচ্ছি কম কিন্তু অনেকটা অ্যাসিড সিক্রেশন হচ্ছে, সেই এক্সট্রা অ্যাসিড হয়তো উপরের দিকে উঠে আসে, যেটাকে গ্যাস্ট্রিক রিফ্লাক্স বলে। সেটাই নিচে দিয়ে গিয়ে গ্যাস হবে, ব্লটিং হবে, পেট ব্যথা হবে, এবং ডিফেন্স মেকানিজম যেহেতু উইক, অনেক সময় গিয়ে আলসার হওয়ার চান্সেস খুব বেশি থাকে। দ্বিতীয়ত, যে লেট নাইট স্ন্যাক্স আমরা নিই ইউজুয়ালি প্রসেসড ফুড, হাই ক্যালোরি ফুড, যেগুলো হাই ফ্যাট ফুড। নর্মাল খাবার তো কেউ রাতে খায় না। সুতরাং ওই যে স্পেশাল টাইপ অফ খাবার ওরা কি করে, দেখা গেছে যে পেটের যে ভালো ব্যাকটেরিয়াকে গ্রো করতে দেয় না, এবং কিছু খারাপ ব্যাকটেরিয়াকে গ্রো করিয়ে দেয়। সো পেটের যে ভালো খারাপ ব্যাকটেরিয়ার যে ব্যালেন্স এটা বিগড়ে যায়, এবং এই বিগড়ানোটা কিন্তু অনেক সময় পেটের বারবার গ্যাস হওয়া, আলসার হওয়া, এই জিনিসগুলো করতে পারে। সুতরাং লেট নাইট স্ন্যাক্স খাওয়া একদমই উচিত নয়। আর যদি খেতেই হয় পরিমিত পরিমাণে খাওয়া। অনেকে বলেন যে পিনাটস বা প্রোবায়োটিক বা ইয়োগার্ট, এই জিনিসগুলো যদি খান এগুলো কিন্তু তাও একটু বেটার, কিন্তু রাতে খাওয়াটা কখনো অ্যাডভাইজেবল নয়। থ্যাংক ইউ।